বর্তমানে সবচেয়ে দৃঢ়ভাবে শক্তভাবে প্রতিটা ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কিছু আল্লাহর বান্দারা যাতে শুনতে না পায়, কিছু মুসলমানের ছেলে যুবক আল্লাহর কথা যেন শুনবার পরিবেশ তৈরি করার পরেও সুযোগ না পায়, এই জন্য ইবলিস এই দোকানদারগুলারে বসায়। মূলত এই বেলুন, ফুটকা, খেলনা, হাবিজাবি সহ এই চটপটি, বুট বাদামের এই বেশি ব্যাপক দোকান, এরা মূলত সরাসরি ইবলিস শয়তান এগুলারে বসায়। এই জন্য দেখা যায় যে মাহফিল যতটুকু, তার চাইতে বড় আয়োজন তাদের। মাহফিলের প্যান্ডেল যতটুকু, মাহফিলের আয়োজন যদ্দূর, দোকানদারদের আয়োজন তার চাইতে বেশি। ফলে কি দাঁড়ায়, মাহফিলওয়ালারা তো পোস্টার করতে হয়, প্যান্ডেল করতে হয়, হ্যান্ডবিল করতে হয়, বক্তা দাওয়াত দিতে হয়, মাইক ঠিক করতে হয়, খানাদানার আয়োজন করতে হয়, অনেক খরচ যায় তাদের। কিন্তু ওদের কোনো খরচ নেই। ওরা বরঞ্চ আগের থেকেই, দুপুর থেকেই ওরা ওদের দোকানদারি শুরু করে দেয়। এবং এই পরিমাণ দোকান বসায় যে উপযুক্ত যুবতী মেয়েরা, এরাও আপনার এই দোকানপাটগুলোতে অসভ্য জানোয়ারের মতো নামে যায়। এই এখন আমি যখন আসতেছিলাম, ফুল হর্ন দিয়া এরপরে উপযুক্ত মেয়েদেরকে সরাইতে হয়েছে আমার গাড়ি, এই এখন, অথচ রাত এশার ওয়াক্ত। তো এরপরে আপনি ভাবেন অসভ্যতা কোথায় নামছে। এশার ওয়াক্ত, রাতের 8টা বাজে, তখনও যদি মুসলমানের মেয়ে অন্ধকার পরিবেশের ভিতরে রাস্তায়, দোকানপাট, মাহফিল, শত শত যুবক চতুর্দিকে আছে, এর ভেতর দিয়ে যদি এই অসভ্যরা এই সময়ও রাস্তায় থাকে, এদের অসভ্যতাটা কি পরিমাণ, এরা কি পরিমাণ নিকৃষ্ট আপনি ভাবেন। এদের ন্যূনতম হায়া, ন্যূনতম লজ্জাটুকু কোথায়? আহা! অথচ এক নারী তার জীবনের সবচেয়ে বড় পুঁজি, এটা হায়া। নারী মানে লজ্জা। নারীকে আল্লাহ তাআলা বানাইছেনই কি এই হিসেবে, আল মারআতু আওরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী মানেই হলো আওরাত, ঢেকে রাখার, আড়ালে থাকার বিষয়। নবীজি বলছে নারী মানেই হলো আড়ালে থাকবে, আড়ালে থাকবে। পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একজন নারী, হযরত মরিয়ম আলাইহিস সালাম, ওনার স্বামী ছিল না, ওনার সন্তান ঈসা নবী, ওনাকে পরিচয় করাইতে হইলে ওনার মার নাম বলতে হবে, কারণ ওনার তো বাবা নাই। শুধু এই প্রয়োজনটার কারণে ওনার নামটাই শুধু কোরআনে আছে, পুরো কোরআন। অথচ নবীজির 11 জন স্ত্রী ছিল, একজনের নাম কোরআন শরীফে নাই। নবীজির 4টা মেয়ে ছিল, জাইনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, নবীজির কলিজার টুকরা মেয়ে, ওনাদের কারো নাম কোরআনে নেই। আল্লাহ তাআলা চাচ্ছে নারীর নামটা পর্যন্ত আড়ালে থাকে। নবীর স্ত্রী বলছে ইয়া নিসা আন নবী, হে নবীর স্ত্রীগণ, এইভাবে বলছে, কিন্তু নাম বলে না। এইভাবে আড়ালে রাখছে, এইভাবে আড়ালে রাখছে। কোরআনুল কারীমের মধ্যে আপনার ইসলামী শরীয়তের যত বিধান, সব বিধান পুরুষ নারী সবার জন্য, কিন্তু শব্দ ব্যবহার করছে আল্লাহ পুরুষবাচক শব্দ, মানে পুরুষবাচক যে শব্দ, ওই রকম শব্দ ব্যবহার করছে, যাতে করে নারীকে এর ভেতরেই অন্তর্ভুক্ত রাখছে। নারীর জন্য আলাদা হুকুম একেবারেই সামান্য। অথচ আজ আফসুস, বদনসিব, আমরা নামতে নামতে এত নিচে নেমে গেলাম, পৌঁছতে পৌঁছতে এভাবে পৌঁছে গেলাম। আজ আমাদের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল নাম, কোথায় আয়োজক, কোথায় যুব সমাজ, কে আয়োজন করলেন, কারো নজরে পড়লো না, কারো বিবেকে এটা বাঁধলো না। আপনি ভাবেন তো,
কল্পনা করেন আমরা, কারো বিবেকে তো এটা বাধা উচিত ছিল, বাধা। এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মাঝে মাঝে মনটা এমন কষ্ট লাগে, আমায় তো মাঝে মাঝে নিজের মনে মন চায় যে ছেড়েই দিই এসব মাহফিল। কারণ আসলে ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক পূরণ করার জন্য বা বাড়ি বিল্ডিং এর কাম শেষ করার জন্য ওয়াজে নামছি, দোকান খুলছি, ওয়াজ নামের দোকান দিছি, এইটা মূল মাকসাদ না, আমাদের মাকসাদ না। কিন্তু আপনারা ভাবেন আমরা এক একটি মাহফিল, দ্বীনি মজলিস, ওয়াজ, বয়ান, নসিহত, এখানে ফুটকার দোকান কেন আসবে? এখানে বেলুন খেলনার দোকান কেন হবে? আমাদের বিবেকটা কি বলে? কি বলেন আমরা যারা বসছি এখানে, আপনারা বলেন না, আপনাদের কি ব্যাপার, কি বিবেকে কি বলে? এটা উচিত বলেন না ভাই? ভাবেন না তাহলে? আপনি চিন্তা করেন ওরা কিভাবে নামে গেছে। কয়টা চটপুটির দোকান দরকার? কয়টা বুট বাদামের দোকান কয়টা দরকার? ওয়াজের সাথে বুট বাদামের সম্পর্ক কি? আল্লাহর কোরআন শুনতে হইলে বাংলা, অঙ্ক, ইংরেজি কিছুই পড়তে হইলে বুট বাদাম লাগে না, কিন্তু আল্লাহর কোরআন শুনতে হইলে মাহফিলে বুট বাদাম লাগবে, নাইলে বুট ওয়াজ হবে না। এটার সাথে এটার সম্পর্ক কি? কিভাবে যুক্ত হইল? কিভাবে এটার সাথে এটা মিলল? আমি তো বুঝলাম না, আজও বুঝি না কোনোভাবে। আমার কোনো যুক্তিতেই আমি ধরতে পারলাম না কি কারণ থাকতে পারে বুট বাদামের সাথে চটপুটি এত বিপুল দোকানের কি দরকার বলেন? চটপুটি কি পৃথিবীর কোনো আশ্চর্যতম খাবার যে পৃথিবীতে এটার মতো একটা নিয়ামত আর কিছু নাই, যে এই নিয়ামত যদি মাহফিলের দিন কুদ্দুর না খাইতারে তাইলে আর জীবনে খাইলোটা কি? এটা এমন কিছু কথা কোন? এটা কি বেহেশতের শরবত? এটা কি এটার মধ্যে এত কি আছে? এই জন্য আমি বললাম মূলত দেখবেন নজর দিয়ে প্রতিনিয়ত এবং ঠান্ডা মাথায়, যেখানে মাহফিল ঠিক যে রাস্তাটা দিয়া মানুষগুলো যাবে আসবে, শয়তান ওগরে বুদ্ধি দিয়া দিছে এ ঠিক ওইখানে বয়বা দোয়া। কথাটা বুঝছেন নি? আমি শত শত মাহফিলে আমি আমার গাড়িটা পার করতে পারি না বহু সময় শুধু এই দোকানের কারণে। এমন ভাবে আপনার এরা বসায়, এদের টার্গেটই হলো এটা। কোরআনুল কারীমের মধ্যে আছে ইবলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে তাড়ায় দিছে, বিতাড়িত করে দিছে, আপনারা জানেন না আল্লাহ তাআলা তার দরবার থেকে বিতাড়িত করছে কিনা? যখন সে সেজদা করে নাই আদম আলাইহিস সালামকে, আল্লাহ পাকের সামনে অহংকার করছে যে আল্লাহ আমাকে বানাইছেন আপনি আগুন থেকে, আদমকে বানাইছেন মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করব? অহংকার করছে। আল্লাহ তাআলা তাকে তাড়ায় দিছেন। এর যাওয়ার সময় যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে, তখন ইবলিস আল্লাহকে একটা কথা বলছিল যে আল্লাহ আমি চলে যাচ্ছি আপনার দরবার থেকে, তবে মনে রাখেন আল্লাহরে বলছে সে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। কোরআনের আয়াত। ইবলিস আল্লাহকে বলছে আল্লাহ আপনি মনে রাখেন আমি অবশ্যই আপনার বান্দার সামনের দিকে, পেছন দিকে, ডান দিকে, বাম দিকে, চতুর্দিক থেকে আমি তার সাথে থাকবো, তারে আমি গুনার ওয়াসওয়াসা দিয়া তারে আপনার রাস্তা থেকে সরাই দেব। আমি যেমনে পারি সামনে বইয়া পারি, পিছন দিয়া পারি, ডান দিক দিয়ে পারি, বাম দিক দিয়ে পারি, যেই কোনো ভাবে আমি আপনার বান্দাদেরকে সরাবো। এটা আমার চ্যালেঞ্জ। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আপনি আপনার অধিকাংশ বান্দাকে আপনার কৃতজ্ঞ পাবেন না, অনুগত পাবেন না। আহা, আপনি জিজ্ঞাসা করেন বুটওয়ালারে, দোস্ত আজ একটা মাহফিল, তোমার চোখে কি খোদা একটু লজ্জাও দিছে না যে একটা মাহফিলের মধ্যে তুমি তো এশার নামাজটাও পড়লা না, মাগরিবের নামাজটাও পড়লা না? চটপটিওয়ালাটারে জিজ্ঞাসা করেন না যে তুমি যে মাগরিবও পড়লা না, এসব এত বেহায়া কেমনে হইলা, এত নির্লজ্জ কেমনে হইলা, এত বেশরম মানুষ হয় কেমনে, এত বেহায়া হয় কেমনে মানুষ? কোন একেবারে মাহফিল, প্যান্ডেল, ওয়াজ, নসিহত, আল্লাহর কথা, কোরআনের কথা, আজান, এত কিছুর সামনে দাঁড়াইয়াও নামাজ না পড়িয়া কেমনে থাকে? আরে বাপরে বাপ, তার বলছে কি তা? আমার মাঝে মাঝে মনটা চাই মানে তারে আপনার পরীক্ষা করি কোনো ভালো ক্লিনিকে,
অথবা কোনো আপনার হাসপাতালে তার আলটা করা দরকার, তার কলজাটা কিটা, তার হার্ট হসপিটালে পরীক্ষা করা দরকার, তার কলজাটা কিটাই না। এত শক্ত, আপনি চিন্তা করেন না, এতগুলো ওয়াজ, এত বয়ান, এত নসিহত, এত হুজুরদের শিক্ষা, কেউ কিছু তার কলিজার মধ্যে এক বিন্দু, এক সুতা তার কলিজার মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। এই কলিজাটা পাথরের চেয়ে নিকৃষ্ট না? আপনি বলেন না, তার ভিতরে কোনো দয়া মায়া আসেনি, হায়া শরম আসেনি মিয়া? হায় 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 হায়, আশ্চর্য, এটা আশ্চর্য। বড় শক্ত অহংকারী, শক্ত অহংকার, শক্ত অহংকার। হ্যাঁ, আবু জাহেল আল্লাহর ঘরের সবচেয়ে কাছে ছিল, সবচেয়ে নিকটতম। মক্কার সমস্ত কুরাইশের মধ্যে আবু জাহেলের ঘর ছিল আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে, প্রথম ঘর আবু জাহেলের। নবীজির ঘরও আরো দূরে, বাকি সবার ঘর আরো দূরে, সর্বপ্রথম আবু জাহেল। কেমন ডাকাইতে ডাকায়, এত ঘরে মাওলার এত কাছে থাইকা সে বদনসিব, আল্লাহর বন্দিগি তার কপালে জুটল। অথচ কাবা ঘর এমন ঘর, যে ঘরের দিকে শুধু তাকাইয়া থাকলে, শুধু আপনি তাকাইলেই 20টা রহমত নাজিল হয়। হাদিস এটা, নবীজি বলছে কিছু করতে হবে না, শুধু কাবা ঘরের ওই কালো গিলাফের দিকে যদি কেউ তাকায়, তাইলেই তার উপরে 20টি রহমত বর্ষিত হয়। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! কাবা ঘরের দিকে তাকানোটাই বাধা, এত কাছে থেকেও বদনসিব, মন্দ কপাল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ এই দোকানদারদেরকে হেদায়েত দান করুক। আহা, এদেরকে বুঝানো দরকার, এদের জন্য দোয়াও করা দরকার। এরা নিজেরাও বরবাদ হইল, এরা শত শত মুসলমানের ছেলেকেও আটকায় রাখে, এরা আটকায় রাখে। যদি বলে যে আমরা না বেচলে কি হেতে কি নমাজ পড়ল নি হলে, কিন্তু এটা তখন তো এটার কারণ আপনি হইতেন না, কথাটা বোঝেন নাই আপনি। হেতে নামাজ না পড়তো সেটা হলো আরেক ব্যাপার, কিন্তু এখন তো এটার কারণ হইলাম আমি, আমার কারণে বাধাগ্রস্ত হইল, ঠিক কিনা বলেন না? কারণটা তো দামি। যে ব্যক্তি নেক কাজের কারোর জন্য কোনো কারণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই আমলকারীর নেকি সমান আল্লাহ তাআলা যে কোনো মাধ্যম হইছে, উসিলা হইছে, তাকে আল্লাহ নেকি দান করে। সুবহানাল্লাহ, এটা হাদিস না? মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে কল্যাণের দিকে ডাকে, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে ডাকে, আল্লাহর ইবাদতের দিকে ডাকে, তখন যে ব্যক্তি যতজন তার সেই ডাকে সাড়া দেয়, আল্লাহর নবী বলেন তাদের সমস্ত নেকির সমপরিমাণ আল্লাহ তাআলা আহ্বানকারীকেও আমলনামায় দান করে। সমান সমান, সমান সমান। অর্থাৎ আমি বললাম, আমার কথা যদি একজন লোক নামাজি হয়, তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়ে এই লোকটি যেই নেকিটা পাইল, হুবহু সমান নেকি আল্লাহ তাআলা আমার আমলনামা তো লিখে দিবে। আল্লাহ রাসূল বলে দিয়েছে, এটা যে ভাগ্য করে না, এমনও না বেটায় 4 রাকাত নামাজ পড়ছে, আচ্ছা ঠিক আছে তোমার কথাতেই পড়ছে বুঝছি, কিন্তু তুমি তো আর পড়ছো না, পড়ছি তো হেবড়ায়, কাজে হেবড়ারে দিলাম 70, যাও তোমারে দিলাম 30, এই মোটে 100। কথা বুঝেন না? বিষয়টা এমনও না যাচ্ছেন না, ভাগ করে দিলাম, তারে 70 দিলাম, যেহেতু হে গায়ে ঘাটটা মেহনত করছে, তুমি ওটা কইছো না কদ্দুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তাকেও 100, তোমাকেও 100, মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলকারীর নেকি থেকে কিছুই কমানো হবে না, এক বিন্দু না, এক বিন্দু, সমান সমান। ওমান দা ইলা দালালাতিন, এরপরে অংশ হাদিসে, যে ব্যক্তি কাউকে গুনার দিকে, মন্দ কাজের দিকে, নাফরমানির দিকে, ভ্রষ্টতার দিকে আহ্বান করে ডাকে, ব্যবস্থা করে, তাহলে কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। যত লোক তার সেই মন্দ কাজকে অনুসরণ করলো, আল্লাহর রাস্তা থেকে সরে গেল, তাদের সকলের সমপরিমাণ গুনাহ এই ব্যক্তির আমলনামার মধ্যে লেখা হবে। আপনার আয়োজিত গানের আয়োজনে যত লোকে অংশগ্রহণ করলো, প্রত্যেকের যত গুনাহ হলো, আয়োজকের সমান সমান গুনাহ হবে, সমান গুনাহ, সমান গুনাহ। মিন গায়রি লা ইয়ানকুসু যালিকা মিন আতামিহিম শাইআ। আল্লাহর নবী বলেন, ওই আমলকারীর নাফরমানির তার গুনাহ থেকে কমানো হবে না, বরং
তাকে তার পূর্ণ গুনাহ আর একেও পূর্ণ গুনাহ দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এজন্য আমি খুব আফসোস লাগে, মাঝে মাঝে দুঃখে এই মনটারে বুঝাইতেই পারি না যে কেন এমন হয়ে গেল, কেন আমরা এতটা অবুঝ হয়ে গেলাম। আমরা আমাদের মাহফিলগুলো সাজাই করি, কষ্টও করি, আয়োজনও করি, কিন্তু এই দোকানদাররা এটারে এমন একটা বিশ্রী বানায় ফেলে। নাইলে উপযুক্ত মেয়েরা কেন আসবে, কেন আসবে? মা মেয়েদের লজ্জা হায়া কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য আরো বেশি চেষ্টা মেহনত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।